আবারও জামাত এনসিপি 11 দলীয় জোট গণসমাবেশের ডাক দিয়েছে। আপনাদের কি মনে হয় এদের ডাকে সাধারণ জনগণ এদের পাশে এসে দাঁড়াবে? আপনারা আপনাদের মতামত জানাবেন। আমি বলছি সাধারণ জনগণ এদের পাশে এসে দাঁড়াবে না, কারণ সাধারণ জনগণ এদেরকে সন্দেহ করা শুরু করেছে। কি কি কারণে সন্দেহ করা শুরু করেছে, আর এরা এই গণসমাবেশে এর আগেও চরমভাবে ব্যর্থ হয়েছে, এর কারণ কি, তার বেশ কিছু ঘটনা আপনাদেরকে জানালেই আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। আপনারা ইতিপূর্বেই জেনেছেন যে এই 11 দলীয় জোট এর আগেও 15 দিনের গণসমাবেশ কর্মসূচি দিয়েছিল। সারা বাংলাদেশে তারা গণসমাবেশ করবে। আপনারা কোথাও কি দেখেছেন এই গণসমাবেশের ভিডিও বা ছবি, বা আপনার এলাকায় গণসমাবেশ হয়েছে? আপনারা কি নিজের চোখে কখনো দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে সেখানকার কিছু ভিডিও আর ছবি আমার কাছে দিয়েন তো। আমি কিন্তু দেখি নাই, আমি শুধু ঢাকাতে দেখেছি। ঢাকাতে এই যে বিজয়নগর পানির ট্যাঙ্কির এখানে একটা সমাবেশ করেছে জামাত এনসিপি জোট। এই সমাবেশকেই তারা গণসমাবেশ বলেছে। সেখানে যখন লোকজনের উপস্থিতি হওয়ার সম্ভাবনা খুবই কম ছিল, তখন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি একটা কৌশল গ্রহণ করলেন, এক প্রকার চালাকি করেছেন। এই সমাবেশের আগে, অর্থাৎ ওখানে যখন তিনি বক্তৃতা দিবেন তার আগে তিনি তেলের পাম্পে যাচ্ছেন, তারপরে হাসপাতালে যাচ্ছেন। এর কারণ হচ্ছে সেখান থেকে কিছু লোক তার পিছনে পিছনে গিয়ে যদি ওই সমাবেশে অংশগ্রহণ করে তাহলে একটু বেশি লোকজন দেখাবে। এই জন্য তিনি তেলের পাম্প আর হাসপাতালে ঘোরাফেরা করলেন। সেটাতেও তিনি চরমভাবে ব্যর্থ হয়েছেন। কয়েকজন লোক নিয়ে তিনি হাসপাতালে এবং তেলের পাম্পে গিয়েছিলেন। সেখান থেকে যখন এসে এই বিজয়নগর পানির ট্যাঙ্কির ওখানে তারা যেই স্টেজ করেছিল, এই স্টেজে যখন পৌঁছালেন তখন কতজন লোক হয়েছে আপনারা আমার আগের ভিডিওতেই দেখেছেন। সেখানে 500 লোকেরও উপস্থিতি হয় নাই। বিশ্বাস না হলে আপনারা সার্চ দিয়ে ওইখানকার ভিডিওটা দেখে, আর আপনারা বিজয়নগর পানির ট্যাঙ্কি যারা চিনেন তারা দেখবেন যে ওখানে কতজন লোক দাঁড়াতে পারে বা সমাবেশ করতে পারে বা বসে বক্তৃতা শুনতে পারে। তো এইভাবে যখন তারা চরমভাবে ব্যর্থ হলো প্রথম নির্বাচনের পরে এই গণসমাবেশের, তারপরে তারা মানে এই সমাবেশ বন্ধ করে দিলেন। সারা বাংলাদেশে কিন্তু দেওয়ার কথা ছিল, কিন্তু সেখানে সেখানে তারা গণসমাবেশ করে নাই। বিভিন্ন বিভাগে জেলায় এটা করার কথা ছিল। যখন তারা দেখলেন যে লোকজন আসতেছে না, তখন কিন্তু সেখান থেকে তারা সরে দাঁড়ালেন। পরবর্তীতে এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা প্রেস কনফারেন্সে সাংবাদিকদের সামনে বললেন যে আমরা আবারও 15 দিনের গণসমাবেশের ডাক দিচ্ছি 11 দলীয় জোট মিলে। এটাও চরমভাবে ব্যর্থ হবে। সাধারণ জনগণ এদের পাশে এসে দাঁড়াবে না। আমি বললাম দেখেন, আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করব। ঢাকার আশেপাশের ভিডিওগুলো তো ডিরেক্ট আমি দেখাবো, আর আপনাদের এলাকায় যখন এই সমাবেশটা হবে তখন আপনারা নিজের চোখেই দেখতে পাবেন। এখন কেন সাধারণ জনগণ এদের ডাকে এদের পাশে আসতেছে না, সাধারণ জনগণ এদেরকে কেন সন্দেহ করতেছে, সেই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করি। জাতীয় নির্বাচন হওয়ার পরে বিএনপি যখন মানে বেশিরভাগ মেজরিটি পেয়ে সরকার গঠন করলো, তখন সংসদ অধিবেশন শুরু হলো। এই সংসদ অধিবেশন কিন্তু এই এখন পর্যন্ত চলতেছে। বিরোধী দল হিসাবে সরকারকে যেই কথা বলা দরকার, বাংলাদেশের জনগণের পক্ষে যেই কথা বলা দরকার বিরোধী দল হিসাবে, সেই কথা কি কেউ বলেছে? আপনারা দেখেছেন সংসদে বিরোধী দলের এমপি মন্ত্রীরা, মানে এই সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছে, বিরোধী দলের এমপিরা, সরি মন্ত্রীরা না, বিরোধী দলের এমপিরা এই সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছে সেগুলো নিয়ে এই সংসদে আলোচনা শুরু করেছে। কে তাদের রাজাকার বলতেছে, কে তাদেরকে ওই আল শামস আল বদর বলতেছে, এগুলো নিয়ে সংসদে আলোচনা। আর ওই যে আরেকটা বিষয়, সেটা হচ্ছে জুলাই সনদ আর গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন করলে এটা হচ্ছে তাদের লাভ, কিছু এমপি দিতে পারবে। সাধারণ জনগণের কি লাভ বলেন? এই যে বাংলাদেশে যে তেলের একটা সিন্ডিকেট দেখলাম আমরা, সেই সিন্ডিকেট নিয়ে জামাত এনসিপির পক্ষ থেকে কি বলা হয়েছে? জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বললেন যে এটা যুদ্ধের কারণে হয়েছে। যুদ্ধের কারণে যদি এটা হয়ে থাকে তাহলে বিএনপির এমপি মন্ত্রীরা বলছে জ্বালানির সংকট নেই, সব জায়গায় পর্যাপ্ত পরিমাণ জ্বালানি আছে, তেল আছে। বিরোধী দল হিসেবে তাদের কি বলা উচিত ছিল যে আপনাদের পর্যাপ্ত তেল আছে, তাহলে যারা সিন্ডিকেট করতেছে তাদের ধরেন। এই কথা এই এনসিপি এবং জামাতের কোন এমপি বলেছে আপনারা শুনেছেন যে যারা সিন্ডিকেট করতেছে তাদেরকে ধরেন?
বলে নাই, কারণ এদের মধ্যে তারাও যুক্ত থাকতে পারে, এই জন্য কিন্তু বলে নাই। বলছে যে ওই যুদ্ধের কারণে হচ্ছে, যুদ্ধের কারণে হলে এটা হচ্ছে সরকার দলীয় লোক বলবে, সরকার দলীয় এমপিরা বলবে যে যুদ্ধের কারণে জ্বালানি পাচ্ছি না, তাই জ্বালানি দিতে পারতেছি না, তারা বলবে। বিরোধী দল এটা কেন বলবে ভাই? বিরোধী দল যখন শুনলেন যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে জ্বালানি সংকট নেই, বিরোধী দলের একটাই প্রশ্ন থাকবে, জ্বালানির সংকট যদি না থাকে তাহলে যারা সিন্ডিকেট করতেছে তাদের ধরেন। এই কথা বিরোধী দলের একজন এমপিও বলে নাই। তাদের সংসদে গিয়ে সংসদের মূল্যবান সময় নষ্ট করার যা যা করার দরকার তারা তাই করতেছে। তারা বলতেছে আমাদেরকে রাজাকার বলতেছে, আমাদের আলসামস বলতেছে, আমাদের যুদ্ধ অপরাধী বলতেছে। ভাই এগুলো তো যদি আপনাদের বলে থাকে, আর আপনারা যদি যুদ্ধ অপরাধী না হয়ে থাকেন, আপনারা যদি রাজাকার না হয়ে থাকেন, সেটা আপনারা সোশ্যাল মিডিয়াতেই বলেন, কারণ এই প্রশ্নগুলো সোশ্যাল মিডিয়াতেই বেশি উঠতেছে। সংসদের মূল্যবান সময় নষ্ট করতেছেন কেন? এই সকল কারণে সাধারণ জনগণ তাদেরকে সন্দেহ করার সৃষ্টি করেছে, মানে সন্দেহ করা শুরু করেছে। তাদের প্রতি একটা সন্দেহের সৃষ্টি হচ্ছে সাধারণ জনগণের। এই যে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি পেল, এই নিয়ে বিরোধী দলের কোনো ধরনের বক্তব্য শুনেছেন? মানে বিরোধী দল যে বিরোধিতা করবে, এই বিরোধিতা কোথাও আপনারা দেখেছেন? তাদের একটাই বিরোধিতা, সেটা হচ্ছে এই এনসিপির, যেটা এনসিপি বিরোধিতা করতেছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ বিএনপি কেন করতেছে না, আবার জুলাই সনদ কেন বাস্তবায়ন করতেছে না, গণভোটের রায় কেন কার্যকর করতেছে না। কারণ এগুলো করলে তাদের লাভ, জনগণের ক্ষতি। এই জুলাই সনদ বাস্তবায়ন হলে জনগণের যে ক্ষতি হবে, বাংলাদেশের যে আর্থিক ক্ষতি হবে, সেটা কিন্তু আমি আমার আগের ভিডিওতে বলেছি। কেন ক্ষতি হবে একবার ক্লিয়ার করে দিয়েছি। কারণ উচ্চ কক্ষ যদি গঠন করা হয়, সেখানে 100 জন এমপি দিতে হবে, 100 জন এমপির বেতন ভাতা দিতে হবে, গাড়ি দিতে হবে, বাড়ি দিতে হবে। সেই 100 জন এমপির কাজটা কি ভাই? নিম্ন কক্ষে যদি একটা আইন পাশ হয় মেজরিটির ভিত্তিতে, এই এমপিদের হা না ভোটে যদি একটা আইন পাশ হয়, তো উপরে গিয়ে সেটা কি মানে বাতিল হবে? কারণ উপরেও তো ভাই ওই যে ভোটের অনুসারে হোক বা সংসদের এমপির অনুপাতে হোক, যে এমপি গুলো দিবে বিএনপির এমপিরাই বেশি থাকবে। তো যেটা পাশ হবে সেটা তো উপরেও পাশ হবে। তাহলে এই 100 জন এমপির উপরের কাজটা কি আমি বুঝলাম না। কেন তারা এই 100 জন এমপি নিয়ে উচ্চকক্ষ নিয়ে তোলপাড় সৃষ্টি করেছে? এই জুলাই সনদে আরো অনেক কিছু আছে, সেটা আমি পরবর্তী ভিডিওতে ক্লিয়ার করব, এটা অনেক বড় হয়ে যাবে। তো এই সকল কারণে সাধারণ জনগণ এদেরকে সন্দেহ করতেছে। তাই এরা যদি কোথাও সমাবেশ করতেছে, মিটিং করতেছে, মিছিল করতেছে, সাধারণ জনগণ কিন্তু এদের পাশে আসতেছে না। কারণ সাধারণ জনগণ বুঝতে পেরেছে এরা যেই রাজনীতি করতেছে বা এরা যেই রাজনীতি ভবিষ্যতে করবে, সেই রাজনীতি তাদের জন্য করবে, তাদের নিজের জন্য করবে, সাধারণ জনগণের জন্য নয়। যদি সাধারণ জনগণের জন্য যদি করতো, তাহলে সংসদে সাধারণ জনগণের পক্ষে কথা বলতো। ওই জুলাই সনদ, ওই গণভোটের রায়, শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ, এগুলো বলতো না। এগুলো বললেও সেটা সীমিত থাকতো। আপনারা সংসদে বিরোধী দলের একটা বক্তব্য দেখান যেটা সাধারণ জনগণের জন্য আপনারা দেখাতে পারবেন না। তাদেরকে যদি 5 মিনিট সময় দেওয়া হয়, 4 মিনিট এই লেকচার ওই লেকচার দিয়ে 1 মিনিট বলে আমার এলাকার এটা নাই, আমার এলাকার ওইটা নাই, এই কথাগুলো বলে। প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারা কি মনে করছেন আসলে বিরোধী দল রাজনীতি কেন করতেছে? তারা কি সাধারণ জনগণের জন্য রাজনীতি করতেছে? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।